বঙ্কিমচন্দ্রের বসত বাড়ি নৈহাটি স্টেশনের পাশেই। বন্দে মাতরম লিখেছিল। হ্যাঁ, এই যে ওপরটা যাবো, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখান থেকে দেখি না। কি সুন্দর একটু যাচ্ছি, হ্যাঁ একটু যাচ্ছি। কি সুন্দর দেখ। এরপর করে জুতো খুলে প্রবেশ করুন। সুন্দর এখানটা। পাশেই ট্রেনের আওয়াজ হচ্ছে, স্টেশন। খুব নিরিবিলি শান্ত জায়গা, খুব সুন্দর জায়গা। খুব নিরিবিলি শান্ত জায়গা। দুটো ছবি তুলে দেবো তো? হ্যাঁ তুলে দেবো। ভালো জায়গা। হ্যাঁ খুব সুন্দর রে, বাড়িটাও কি সুন্দর মডার্ন বাড়ি। এটা জোরে বঙ্কিমচন্দ্রের বাড়ি। মানুষ শুনতে পাচ্ছে না। এটা দেখ বঙ্কিমচন্দ্রের বাড়ি। এটা সাদাটা। হ্যাঁ শৌখিন ছিল। আর এইদিকে অন্যরকম, এইদিকার গ্রিলগুলো অন্যরকম। এই দিকটা দেখা, এই দিকটা অন্যরকম। বিরাট বড়। সংগ্রহশালা 10 টাকার টিকিট কাটলে সংগ্রহশালা দেখার সাথে সাথে বঙ্কিমচন্দ্রের বাড়ির দেখাটা ফ্রি। নিচে এবং ওপরে অনেক কিছু দেখার আছে। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনোদিন ভেবেছিলেন বলুন আমরা বঙ্কিমচন্দ্রের বাড়ি আসবো? বড়বাকে দেখতে এসে বঙ্কিমকেও দেখে গেলাম। বঙ্কিম তোকে দেখতে এলাম। সুন্দর, বেশ ভালো, খুব নিরিবিলি বলো। খুব নিরিবিলি শান্ত। ক্যামেরা লাগানো আছে? এখান থেকে দেখলাম। ঠিক আছে, বেশি দূর যাওয়া যাবে না। না, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে আমরা ক্যামেরা নিয়ে যাব না। এখানটাও দেখে নেবো। হ্যাঁ, বাইরে থেকে যতটুকু দেখা যায়। এটা হচ্ছে ওই যে হরপ্রসাদ শাস্ত্রী, সমরেশ বসু, বন্দে মাতরম কক্ষ এটা। দেখেছি ভেতরে ক্যামেরা এলাম। হ্যাঁ আস্তে আস্তে পড়ে যাও না। ঘরগুলো কি সুন্দর। ভিতরে ক্যামেরা এলাম। চায়ের ব্যবস্থা আছে দেখবি।